চটপটে ছোলে মশলা ভিন্ডি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইন্দুলেখা আজকে বানাবো আবারও একটা লোভনীয় খাবার। কথা বেশি না বাড়িয়ে চলুন কাজে যাই। রেসিপির জন্য বেশি কিছু লাগবে না, লাগবে আপনার ঘরের কিছু মশলা আর তার সাথে ভেন্ডি। ভেন্ডি খেতে অনেকেই পছন্দ করেন, আবার পছন্দ করেন না। তবে আজকে ভিন্ন স্বাদের এই চটপটে ছোলে মশলা ভেন্ডির জন্য আপনার প্রথমেই লাগবে ছোলার ডাল। ছোলার ডালকে মোটামুটি 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন। সব থেকে ভালো হয় আগের দিন রাতে যদি ভিজিয়ে রাখতে পারেন। ভালো করে ধুয়ে নিয়ে ডাল ভিজতে থাকুক, চলুন বাকি আয়োজন করি। নিয়েছি ভেন্ডিগুলো একটু গতি হয়ে গেছিলো, কারণ 3 দিন আগে আনা, তো এগুলো আর কোনো গতি হতো না। তাই ভাবলাম একটা সুন্দর রেসিপি বানিয়ে আপনাদের সাথেও শেয়ার করি, আর বানিয়ে আমরাও প্রসাদ পাই। ভেন্ডিগুলো একটু লম্বা লম্বা করে বানিয়ে নিয়েছি। এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটা গোটা টমেটো, তার সাথে স্বাদ মতো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেবো বেশ খানিকটা আদা। আপনাদের পরিমাপ মতো দেবেন, তবে টমেটো একটাই দেবেন। 1 চামচের অর্ধেক পোস্ত, গোটা এলাচ, তার সাথে জিরে, গোলমরিচ আর একটুখানি তিল জাস্ট হালকা করে পিষে নেব। তারপরে দিয়ে দেবো এর ভিতরে 2 চামচ টক দই। তো টক দইটা এখানে কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ ভেন্ডির সাথে টক দইয়ের আলাদাই একটা কম্বিনেশন আছে। ডালটা মোটামুটি ভিজে গেছে, তো 3 ঘন্টা পরে এটার পরে কাজ আছে। চলুন আগে কড়াইতে দিয়ে দিই বেশ খানিকটা তেল। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম ভেন্ডিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই লবণ দেবো না, তাহলে কিন্তু জল উঠে যাবে। একটু অর্ধেকের বেশি ভাজা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দেবো লবণ। তারপরে নেড়ে চেড়ে এর ভিতরে অ্যাড করব হলুদ। সামান্য একটু লেবুর রস দেবেন, এটা অপশনাল, চাইলে দিতে পারেন আবার নাও পারেন। লেবুর রস দিলে পরে ভেন্ডিতে যে একটা লালচে ভাব হয় সেটা কিন্তু কেটে যায়। ভেন্ডিগুলো পুরোপুরি কমপ্লিটলি না ভাজলেও চলবে, অর্ধেকের বেশি ভেজে নিলেই হবে। এবার নামিয়ে নেব। সেম কড়াইতে দিয়ে দেবো আরও খানিকটা তেল, তার ভিতরে রাঁধুনি দিয়ে 5 ফোড়ন, অবশ্যই রাঁধুনি দেবেন। তারপরে আগের থেকে বেটে রাখা মশলা দিয়ে এবার ক্রমাগত নাড়াতে হবে, যেহেতু টক দই দেওয়া আছে, না হলে কিন্তু মশলা ফেটে যাবে, স্বাদ হবে না সেই রকম। রান্নার সময় মশলা কষানোটাই তরকারির স্বাদ বলে দেয় যে কেমন হয়েছে। সেম মিক্সার গ্রাইন্ডারে আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলোকে দিয়ে রাফলি বেটে নেব। এদিকে কিন্তু মশলাও কষানো চলছে, আর আমি হাতেও কাজ করে নিচ্ছি। আমার এই নতুন নতুন রান্নার রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তবে আমি ইন্সপায়ার্ড হব নতুন রান্নার জন্য। স্বাদমতো লবণ, হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেত, কিন্তু আমাদের বাড়িতে বারণ বলে আমি দিইনি। দেখুন ডালটা এবার খুব ভালো মতো পিষে নিইনি, জাস্ট হালকা করে 2-3 বার ঘুরিয়ে নিয়েছি। কিছুটা দাঁতে পড়বে গোটা আর কিছুটা নরম হয়ে যাবে। এবার মশলাটা যখন কষানো হয়ে গেছে তার মধ্যে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম কমিয়ে ডালটাকে ভেজে নিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। অবশ্য একটু ঢাকাও দিতে পারেন যদি আপনারা চান, তো ঢাকা দিলে পরে এর জলটা আরও তাড়াতাড়ি কিন্তু মরে যাবে। এটা দেখুন পুরো ঝরঝরা হয়ে গেছে আর এর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাপ মতো জল। বেশ একটু মাখো মাখো ব্যাপার হবে, আর ডালটাও কিন্তু অনেকটা জল টানবে, সেই কারণে একটু বেশি করে জল দিয়ে টকবক করে যখন ফুটে উঠবে তখন এর ভিতরে অ্যাড করব আগের থেকে ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে সেম প্রসেস, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। আর কালারটা কি সুন্দর হয়েছে দেখেছেন, অসাধারণ। রান্না একদম শেষের পর্যায়ে, এবার এটা ফুটে গেলেই নামিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব হালকা একটু চাট মশলাটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু চটপটা স্বাদটা আসবে না। একদম গ্রেভিও কিন্তু ঘন হয়ে গেছে আর দেখতেও লাগছে লোভনীয়। আপনারাও এই বানিয়ে ফেলুন চটপটে ছোলে মশলা ভেন্ডি, আর বানিয়ে আমাকে জানাবেন যে কেমন লাগলো। আজকের মতো রেসিপি এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরও একটা রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর ইন্দুলেখার পাশে থাকুন। আজ তবে আসি, টাটা। হরে কৃষ্ণ, হরে বল।